नमस्कार बंधुरा आपनादेर जोन्नो आबारो एकटी बड़सड़ो सुखबर कलकाता हाईकोर्टेर तरफ थेके एबार एकटी बिराट घोषणा करे दिल जादेर एनआईओएस थेके अर्थात न्याशनल इन्स्टिट्यूट अफ ओपेन स्कुलिंग थेके डीएलएड कमप्लीट करा छिलो तादेर जोन्नो आजकेर एई बिराट बड़ो सुखबरटी कलकाता हाईकोर्ट जानिये दिल। एखाने आपनारा 1 लक्ष टाका पर्यन्त किन्तु बेचे गेलेन। किभाबे एई सुविधाटी आपनादेर देबे कलकाता हाईकोर्ट कि जानालो सब तथ्य आपनादेर सामने निये हाजिर हयेछि। डिप्लोमा इन एलिमेंटारि एडुकेशन डीएलएड যারা করেছিলেন এনআইওএস থেকে আপনারা সকলেই জানেন যে এটি প্রাইমারি টিচার এবং আপার প্রাইমারি টিচারদের ক্ষেত্রে এটি কিন্তু প্রযোজ্য হয়েছিল। সেক্ষেত্রে আজ যেটি ঘোষণা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, চলুন সেখানে কি বলা হয়েছে দেখে নেব। তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে 2009 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মরত প্রাথমিক শিক্ষকদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে 18 মাসের প্রশিক্ষণ কোর্স করা থাকলে তাদের আর কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই, অর্থাৎ আপনাকে নতুন করে ডিএলএড করার প্রয়োজন নেই। তবে শুক্রবার একটি মামলার সূত্রে এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, যেখানে যদি আপনার এনআইওএস থেকে কোর্স করা থাকে, ডিএলএড কমপ্লিট থাকে, সেক্ষেত্রে আপনাকে আর নতুন করে ডিএলএড এর জন্য খরচ করতে হবে না, অর্থাৎ আপনি এখানে 1 লক্ষ টাকা পর্যন্ত বেঁচে গেলেন। তবে এখানে কেন এই রায়টি দিল সেটি আপনার মনে জিজ্ঞাসা হতে পারে। তবে আপনি এখান থেকে জেনে নিন যে শিবাজি নস্কর সহ 50 জন কর্মরত মামলাকারীর দাবি ছিল যে এনআইওএস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ কোর্স করার পর ফের তাদের নতুন করে 2 বছরের প্রশিক্ষণ কোর্স করতে বলছে দক্ষিণ 24 পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সাংসদ। তবে এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তাদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত দাবি করেন যে মালদহ থেকে শুরু করে উত্তর 24 পরগনা সহ কয়েকটি জেলাতে এনআইওএস এর এই প্রশিক্ষণ করা কোর্সটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে দক্ষিণ 24 পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদ ওই কোর্সকে মান্যতা দিচ্ছে না। আর তাদের এই দাবির প্রেক্ষিতে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো প্রাথমিক শিক্ষা সংসদ আলাদা করে বৈষম্য তৈরি করতে পারে না। আর দক্ষিণ 24 পরগনা জেলাকেও বাকি জেলাগুলির মতোই সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ তাকে মান্যতা দিতে হবে, এনআইওএস এর সার্টিফিকেটকে মান্যতা দিতে হবে। শেষে বিচারপতি জানিয়ে দেন যে মামলাকারী শিক্ষকদের নতুন করে আর কোনো প্রশিক্ষণ কোর্স করতে হবে না, অর্থাৎ নতুন করে আর তাদের ডিএলএড করতে হবে না। তবে এখানে যেই টাকাটি বেঁচে যাওয়ার কথা বলছিলাম সেটি হচ্ছে যে আপনার এনআইওএস থেকে যে টাকা খরচা হয়েছে সেখানে আপনি একটা সার্টিফিকেট পেয়েছিলেন, আপনি হয়তো টিচারের চাকরি করছেন, আপনি প্রাইমারি হতে পারে, আপার প্রাইমারি হতে পারে। তবে আপনাকে যদি জোর করা হয় আপনার শিক্ষা সংসদ থেকে যে আপনাকে ডিএলএড করতে হবে, তবে সেক্ষেত্রে আপনার চিন্তা ছিল যে আবারও হয়তো 1 লক্ষ টাকা দিয়ে আপনাকে ডিএলএড কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই টাকাটি বেঁচে গেলেন, অর্থাৎ আপনাকে আর নতুন করে ডিএলএড করতে হবে না, আপনার সেই সার্টিফিকেটটিকে মান্যতা দিতে হবে কলকাতা হাইকোর্টের এই ঘোষণাটির পরিপ্রেক্ষিতে। তাই আপনাদের সামনে লেটেস্ট আপডেটটি জানালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং কমেন্ট সেকশনেও রয়েছে। নিত্য নতুন আপডেটগুলি জানার জন্য সেখানে জয়েন হয়ে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।